নমস্কার সবাইকে, চলুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে ছানার জিলেপি। দেখুন কতটা সফট আর সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো এই যে ছানার জিলেপি তৈরি করার জন্য আমার যেসব উপকরণ লাগবে, এখানে আমি 1 কেজি দুধের ছানা নিয়েছি। আর ছানাটা কিন্তু বেশি হয়েছে কারণ আমি টক দই দিয়ে ছানা কেটেছি। তারপরে 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ ময়দা, সামান্য একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে এই যে কাদা কাদা করে মথে নিচ্ছি। দেখুন একদম কাদা কাদা করে নিতে হবে। আর একটু জল দিলাম কারণ আমার একটু ঘনত্ব বেশি মনে হচ্ছিল। তো এই যে কাদা মাটির মতো হয়ে গেছে। তো আমি ছানার মিশ্রণটি রেখে তারপরে চলে আসলাম হচ্ছে চিনির শিরা তৈরি করার জন্য। আর এই যে চিনির শিরাও কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই চিনির শিরাটা কিন্তু সাধারণ আমরা জিলেপির যে শিরাটা তৈরি করি তার থেকে একটু কম জাল করতে হবে, মানে একটার একটা শিরা তৈরি করতে হবে। তো শিরা তৈরি হয়ে গেল, এরপরে চলে আসলাম জিলিপি ভেজে নেওয়ার জন্য। এই যে আমি তেল গরম করে তারপরে পাইপিং ব্যাগের মধ্যে মিশ্রণটি দিয়ে জিলিপির শেপ দিয়ে দিলাম। আর চুলার হিট কিন্তু আমি লোতে নিয়ে ভেজে নিয়েছি। প্রথমে তেলটা গরম করে নিয়েছিলাম। এই তো আস্তে আস্তে করে জিলিপিগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার জিলিপিগুলো কিন্তু শিরার মধ্যে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। তো শিরার মধ্যে দিয়ে আমি 2-3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এই যে তৈরি হয়ে গেল রসালো ছানার জিলিপি। তো কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর আপনারা কিন্তু তৈরি করে খাবেন।